জলে চা নিয়ে নিয়েছি, দুটো বিস্কুট আর এখানে জল। আমার চা খেলে তো জল লাগে কিছু না কিছু, তো এটা খেয়ে নিই, খেয়ে তারপর বেরিয়ে যাব। তো এই আপাতত রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আপাতত। তো এখান দিয়ে বাস ধরবো, কোনো অটোগুলি তো এখন পাওয়া যাবে না, তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখান দিয়ে বাস ধরবো, চলে আগে বাড়িতে পৌঁছি, তারপরে কাজকর্মগুলি সেরে তারপরে কথা বলছি, সঙ্গে থাকো। হ্যাঁ, এখন বাজে ঘড়িতে 9:30। দেখি এখান দিয়ে বাস পাই নাকি, বাস পেলে তাহলে বাসেই চলে যাবো, দরকার হবে না। উদিয়ালিতে নেমে ফেলে তো আমার একটু টাকার তো তুলবার ছিল, তাই এটিএমে গেছে। এইখানে আমার মেশিনগুলি বন্ধ হয়ে গেছে, কি জ্বালা। তো যাই হোক, একটা মেশিন খোলা আছে, এটা থেকেই দেখি আমার কাজটা সেরে তারপরে আবার বাড়ির দিকে একটু যাব। বাসের জন্য দাঁড়িয়ে আছে, এখনও তো বাস আসেনি, কখন আসবে কে জানে। তো আপাতত দাঁড়িয়েছি বাসের জন্য, অটোয় যাবো না, দুটো পাল্টাতে হবে, তো বাসের জন্য দাঁড়িয়েছি। দেখি বাসের দিকে বাড়ি যাবো। এই তো তারপরে একটু ফুল আর মিষ্টি নিতে হবে, নিয়ে টিকিট কেটে তারপরে বাড়ির দিকে যাবো। চল। সেগুলি নেই। वो सारा वाला दोस्त হ্যাঁ,
সেখানে 10 টাকা কেনা বলে আনি। এইটা কত দেবে? 30 টাকা। বাবা কি দাম বলো মাসি? 40 টাকা দাম আছে গো। তাই? সেটাই বলছি। দাও এখান থেকে একটা ভালো মালা আমাকে দাও, ঠাকুরকে দিতে হবে। সব ভালো। আমার একটু সাদা মালার দরকার হয়। পাতিলেবু বিক্রি করছো কত করে? পাতিলেবু বিক্রি করছো? না লঙ্কা লেবু। ও বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 12টা 10। দেশে আবার রান্নাবাড়ি আছে, মামনে কিছুটা করে রেখে দিয়েছে। এদিকে ছেলেরা ড্রয়িং দেখেছে, ড্রয়িং করেছে। কী করেছে? এই যে ব্যাগ কিছু দেখে করেছে। হ্যাঁ এই ড্রয়িংটা এঁকেছে, সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এই তো করছি তো আমি ভিডিও। গতবারে নতুন শাড়ি দিদা দিয়েছিল, তার অযত্নের ঠেলায় শাড়ির পাটটার জন্য আমার এত পছন্দ হয়েছিল, শাড়িটা কী করে রেখেছে। এই যে শাড়ির অবস্থা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, শাড়িটাকে এইভাবে নষ্ট করেছে। কি বলবো, রাখার কোনো ঠিক ঠিকানা নেই, যার জন্য এই অবস্থা। এক এক জায়গায় এরকম মানে ছাকপুরার মতন পড়ে গেছে, তাও এটা টিকবে কিনা কে জানে। এই অবস্থা কি করেছে, এই যে অবস্থা, এই অবস্থা শাড়ি। আমার কাছে ছিল, নিয়ে গেল এখান থেকে, এই যে চারি জায়গায় এরকম এরকম একটা ছাপ এরকম একটা ছাপ ফেলে রেখে দিয়েছে শাড়িটার মধ্যে। এই যে চারিদিকে শাড়িটার মধ্যে এরকম ছাপ। নতুন শাড়ি দিদা গত বছর দিয়েছিল, এই অবস্থা। মানে এত রাগ হচ্ছে দেখে আমার শাড়িটার এই অবস্থায়। মাকে দিয়েছিল শাড়িটা এই অবধি, এই বাড়িতে না ঠিক মতন রাখাতে শাড়িটা পুরো নষ্ট হয়। যে বাড়ি থেকে নিয়ে এলাম শাড়িটা পুজো পরবে বলে, তো নতুন শাড়িটা তার এই অবস্থা। বাড়িতে ফিরেছি, বাড়িতে ফিরে হাত মা মুখ ধুয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 1:45। মানে আমাদের ঘরেই ফার্স্ট আছে 10 মিনিট, 12:30 বাজে। আসার পথে এবার পুজো সংখ্যক বইগুলির এত দাম না, আমি আর ওই বেশি দামের যাইনি। এই একটা মানে নিয়ে এসেছি, বর্তমান থেকে বেরায় মনে প্রতি সপ্তাহে একটা, এই নিয়ে এসে আসার পথে আমার যা লাগে রেগুলার দুধ আর দই নিয়ে এসেছি। 1 লিটারের দই নিয়ে এসেছি, 1 লিটারের দুধ নিয়ে এসেছি। আর এখানে ঠাকুরের ফল মিষ্টি নিয়ে এসেছিলাম। এখানে একটা ব্রেড নিয়ে এসেছি, একটু চা দিয়ে খেয়ে নেবো, টিফিন করে নেবো, আর সময় নেই। আসার পথে একটা নিমকিও এনেছিলাম, যে একটা নিমকি নিয়ে আসি। আর এখানে কারিমস থেকে একটু কেক নিয়ে এসেছিলাম, ক্রিমস। আর একটা টিস্যু পেপার, কেন আমার এই বড় ছেলের জন্য না আমার টিস্যু পেপার, কেন এইখানে দেয়ালটাকে যা পড়েছে না, ও আমাদের দেখাতেও আমার লজ্জা করে ওঠে। মানে খেতে বসেই তো এখানে মুখে থেকে খাইয়ে দিই, খাওয়াতে কী করছে, মুখে যদি কোথাও একটু লেগে গেল না, সেটাকে দেয়ালের মধ্যে, মানে এতবার বলা হচ্ছে, এতবার যে করবি না এই জিনিসগুলি, দেওয়ালটা নষ্ট হয়ে যায়, ওয়ালটা নষ্ট, কোনো কথাই ও শুনবে না। এই ওর জন্য, তাও তো আমার হাজব্যান্ড রাগারাগি করে, ওর বাবা রাগি করে, কেন আনছো আমার ওর জন্য এই টিস্যু পেপার আনতে, খাওয়াতে বসলে হাতে একটা টিস্যু পেপার নিয়ে বসে। কারণ এইখান দিয়ে করাতে থাকবে না, এত বড় ছেলে হয়ে গেছে, আর 2 বছর মানে আর 2 মাস পর ওর 10 বছরে পা দেবে, কিন্তু এখনও সেই বড়োর জ্ঞানটাই হয়নি, যার জন্য এই টিস্যু পেপার আমাকে কিনে আনতে হয়। এই দেয়ালটা পুরো নষ্ট করে দেখাতেও লজ্জা করছে, এই অবস্থা। তো এই টিস্যু পেপার এনেছি, আর 2টো কেক এনেছি। অনেক দিন নিজের জন্য একটু কেক আনি না, তো একটু কেক এনেছি, দাঁড়ো খুলে দেখাচ্ছি। তো এই 2টো পেস্ট্রি নিয়ে এসেছি, আমার তো ভীষণ ভালো লাগার জিনিস এই পেস্ট্রি, আমি ভীষণ ভালো খাই। এই 2টো পেস্ট্রি নিয়ে এসেছি। পাউরুটিটা দিয়ে একটু চা মানে টিফিন করে নিই, করে রান্নাবাড়ি বসা। বাড়িতে শুক্রবার, আজকে নিরামিষ। ঠাকুরকে ফুলমালা দিয়ে দিয়েছে মা, আমি তো এখনও স্নান করে উঠতে পারিনি, তাই মাকে দিয়েছি, ফুল মিষ্টি দিয়ে দিয়েছি। আপাতত এই রুটি দিয়ে একটু চা খেয়ে নিই, টিফিন করে নিই, তারপরে রান্নাবাড়ি বসাবো। যদি ওয়েদারটা ভালো থাকে, বিকালে বৃষ্টি না, ওয়েদার কিছু না, বিকেলে যদি বৃষ্টি না হয় তো একটু বেরাবো, কেন টুকিটাকি লাস্ট মিনিটে একটু বাকি আছে, ওটা কিনে ব্যাস আমাদের এইবারের মতন যা কেনাকাটি শেষ, আর কিছু নেই। তো সঙ্গে থাকো, একটু টিফিন করে নিই।
আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। বাড়ি থেকে তাড়াহুড়া করে যেটুকু রান্না করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে আজকে আমাদের শুক্রবার আমাদের ফুলদমে নিরামিষ হয়, যেহেতু আমাদের অনুকূল ঠাকুরের শিষ্য, তো আমাদের নিরামিষ হয়। তার মধ্যে করেছি আমি কুমড়ো দিয়ে বড়া ভেজেছি, মানে গ্যাসের মধ্যে চুবিয়ে কুমড়োগুলিকে ভেজেছি, কুমড়োর বড়া বলতে পারো। আর এদিকে করেছি মুগ ডাল সাদা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে, আজকে আর নারকেল পাইনি যেহেতু, সাদা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডাল করেছি। আর এদিকে করেছি ওল এনেছিলাম, আগের দিনে বাজার করেছি, ওল এনেছিলাম, ওল আলু দিয়ে তরকারি করেছি। আর আমাদের তো কাঠ বেরোয় সময় থাকে, তো কাঠ দিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে আজকে মেনু, তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ছেলেদের দুটোকে খাইয়ে দিই, তারপরে আমার একটু ঘর ঝাড়ু পোছা করার আছে, করে মাকেও দিয়ে দেবো ছেলেদের ধোয়ার পর। আমার তো যেতে অনেকটাই বেলা হয়ে যায়, আর হাজবেন্ড তো বাড়িতে নেই, ও তো বিকালে আসবে, রাতে আসবে। আর সঙ্গে কেটে নিয়েছি গন্ধরাজ লেবু, কারণ মুগ ডাল তো গন্ধরাজ লেবু না হলে অতটা টেস্ট লাগে না। আর সঙ্গে কার্ড আছে, তো ছেলেদের খাইয়ে দিয়ে মাকে দিয়ে আমি একটু ঘরগুলো ঝাড়ুপুছ করে নিই, তারপরে আমি বসবো খেতে। তো এই দেখো আমার ঘর ঝাড়ুপুছ করা হয়ে গেছে, এবার আমিও নিয়ে বসে পড়েছি। আর খেতে বসতে বসতে না এদিকে কারেন্ট চলে গেছে, আজকে এক ঝামেলা হয়েছে, ওদের পড়ে ঠরে আস্তে আস্তেই আর এদিকে কারেন্ট চলে গেছে। তার মধ্যে খেতে বসছি, ছেলেগুলি আবার দেখো না দেখাচ্ছে, আমার নিজেরও বিরক্ত লাগছে। তার মধ্যে আমার ঘরে এমার্জেন্সি কিছু লাইট নেই, আমার মোমবাতিটা ধরিয়েই আমি এখন খেতে বসেছি, খেয়ে নিই তারপরে আসছি। খেতে খেতে কারেন্ট চলে গেছে, এখন মোবাইলের আলো দিয়ে খেতে হচ্ছে। এই অবস্থা, কি অবস্থা! এমনিতে আমার কাজ করতে করতে বেলা হয়ে গেল, তার মধ্যে কারেন্ট চলে গেল। আর ছেলেরা এমন চিৎকার করছে। কেক নিয়ে এসেছিলাম সকালবেলা যখন মুদিয়ালিতে গেছিলাম। দেখো না কেকের অবস্থাটা একটু দেখাই। এই যে এখানে চকো চিপস আমি কেক এনেছিলাম, এখানে কি করেছি সবগুলিকে এই যে চকো চিপস সাথে খেয়ে নিয়েছি। আমার বলেছিল এখানে কিচ্ছু আস্ত রাখেনি। আমি রাস্তায় দাঁড়িয়ে খাবার খাই না বলে আমি নিয়ে এসেছিলাম দুটো। দেখো অবস্থা, এই যে চকো চিপস এইখানে আর এইখানে, এই যে সব খাবলা হয়েছে চকো। এবার আমি কেকটাকে ভাগ করে দিই, নয়তো আর এইটুকু যা রয়েছে সেটুকু আর থাকবে না। কেক নিয়ে বসে গেছে। কিরকম খেতে লাগছে কেকটা? অনেক ভালো। হ্যাঁ, অ্যামেজিং। আমি এটা খাবো আগে। ডিম খেয়ে নিয়েছি। ওদের সামনে দেয়নি।